আসসালামু আলাইকুম বাগানি বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি গাছ নিয়ে। আমরা শীতকালে চন্দ্রমল্লিকা আমাদের বাগানকে খুব সুন্দরভাবে রাঙিয়ে তোলে। তো যখন শীতকাল চলে যায়, চন্দ্রমল্লিকাগুলো আমরা হয় ফেলে দেই বা নষ্ট করে ফেলি, কিন্তু চন্দ্রমল্লিকে এভাবে রেখে দিলে চন্দ্রমল্লিকা দিয়ে পরবর্তী বছরে চারা করা যায়, আবার আপনার বাগানকে ভরিয়ে তুলতে পারবেন। নতুন করে কিনতে হবে না, এবং কিভাবে চারা তৈরি করতে হবে সব কিছুই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন না কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করা যায়। প্রথমেই বলে দিচ্ছি, চন্দ্রমল্লিকা যখন শীতের শেষে ফুল দেওয়া বন্ধ করে দিবে, তখন গাছটিকে প্রুনিং করে দিতে হবে, মানে এই যে ডগাগুলো এগুলো ছেটে দিতে হবে। এরপরে তাকে শেষবারের মতো খাবার দিতে হবে। খাবারে আমরা দিই খৈল পচা পানি, সরিষার খৈল পচিয়ে সেই পানিটা, তার ভিতরে সামান্য পরিমাণ ডিএপি সার এবং লাল পটাশ সার। যেই দিন দিবেন ওই দিন ডিএপি এবং লাল পটাশ সার দিয়ে পানি ভালো করে গুলে তারপরে একটি এই চন্দ্রমল্লিকা গাছে দিয়ে দিবেন। এরপরে পুরো বছরে তার আর কোনো খাবারের দরকার হবে না, সে শুধু এরকম ডালপালা ছাড়বে। এবং এই চন্দ্রমল্লিকা গাছটিকে খুব কড়া রোদে রাখবেন না, আবার বৃষ্টির ভিতরেও রাখবেন না। তো এই হচ্ছে গিয়ে প্রাথমিক পরিচর্যা। এরপরে আসি আমরা কিভাবে এই গাছ থেকে নতুন বছরের জন্য আমরা চারা করব। প্রথমেই এই যে বালুটা দিয়ে দেয়াল তৈরি করা হয়, বিল্ডিংয়ের দেয়াল, এই বালু সরাসরি এই বালুটাই নেবেন, অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই বালু এভাবে আমি নিয়েছি, যেহেতু আমি অনেকগুলো কাটিং বসাবো সেহেতু আমি একটু বেশি নিয়েছি। এরকম ডাল গাছ থেকে কেটে নেবেন। এরপরে এই যে পাতাগুলো আছে এবং উচ্ছিষ্ট যে অংশ আছে, এভাবে তির্যকভাবে কাটতে হবে, সুন্দর করে কেটে নিতে হবে, ঠিক এভাবে। এরপরে আমরা এটাকে একটু ছোট করে দিব, কারণ এত বড় থাকলে পরে অনেক সময় ফাঙ্গাস আক্রমণ হয়। তো আমরা এটা থেকেই আমরা 2-3টা চারা করতে পারবো। আর পাতাগুলো এভাবে কেটে নেবেন। এরপরে আমরা এই যে এই কাটিংগুলোকে এভাবে বালুর ভিতরে বসিয়ে দিব। আমি এর আগে অনেকগুলো কেটে রেখেছি। তো এভাবে আমরা 2 থেকে 3 ইঞ্চি, মানে এই পর্যন্ত আমরা বালুর ভিতরে বসিয়ে দিব। অনেকেই এই ভুলটা করেন, যার কারণে চারা হয় না। তো ঠিক এভাবে এতটুকু দিলে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা কম। একটু বেশি ঢুকাবেন, চারা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং একটি কাটিংও নষ্ট হবে না। আমরা এভাবে বসিয়ে দেব। আমরা পুরো পরিবার নিয়ে আজকে ভিডিও করতে বসেছি, যার কারণে পাশ থেকে কিছু ছোট বাচ্চাদের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আমরা পুরো পরিবার আজকে ভিডিও করতে এসেছি। ঠিক এভাবে আমরা সবগুলো কাটিং বসিয়ে দিব। আসলে বাগান করাটা হচ্ছে মানুষের শখ। এখানে শুধু নিজে না, পুরো পরিবার নিয়ে যখন আপনি কাজ করবেন, মানসিক তৃপ্তিটাও অনেক। আমরা সবাই বাগানে কাজ করি এবং আমার ছেলে মেয়ে সবাই আমরা বাগানে থাকতে বেশ পছন্দ করি। তো এভাবে সবগুলো কাটিং বসিয়ে দিব। আর হ্যাঁ, আরও প্রধান কথা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার, এবং আমরা আজকে খুব খুশি আর্জেন্টিনার জয়। তো এভাবে আপনারা যদি কাটিংগুলোকে বালুর ভিতরে বসিয়ে দেন এবং তারপরে এভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, কারণ কাটিং বসানোর পরে ফাঙ্গাসের একটা আক্রমণ থেকে যায়, যেহেতু বৃষ্টির সিজন। বসানোর পরে এভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। আর এখন কিন্তু কাটিং বসানোর উপযুক্ত সময়, একদম উপযুক্ত সময়।
এরপরে এইখান থেকে যখন শিকড় বের হবে আর 1 মাস পরেই এগুলোকে তুলে আমরা নতুন পটে দিব, একটা গাছ হয়ে যাবে। এবং গাছ যখন আপনি করবেন তখন গাছকে ঝোপালো করার জন্য, এই প্রশ্নটা অনেকেরই থাকে, গাছকে ঝোপালো করার জন্য কি করবেন? চন্দ্রমল্লিকা গাছকে ঝোপালো করার জন্য দেখুন এই যে ডগা, এই থেকে ঠিক 2 থেকে 3টি পাতা যেখান থেকে কুড়ি বের হবে এখান থেকে এভাবে কেটে দিবেন। এরপরে এই যে নিচ থেকে এখান থেকে ছোট ছোট কুড়ি বের হয়ে গাছটি পুরো ঝোপালো হয়ে যাবে। প্রতিটি ডগা এভাবে ভেঙে দিবেন, আবার নতুন নতুন ডাল ছাড়বে এবং গাছটি ঝোপালো হয়ে যাবে, সুন্দর ফুল হবে। এবং যখন ফুল হবে তখন মনে হবে এটা একটা জীবন্ত টব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।